নমস্কার। যাদের বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন, তাদের শনির রেবতী নক্ষত্রে প্রবেশ করার ফলে নতুনভাবে জীবনের নতুন অধ্যায় শুরু করার মোক্ষম টাইম। আপনারা অবশ্যই লাভবান হতে চলেছেন। জীবনের নতুনভাবে শুরু করার যে গতি, সেটা আপনাকে অবশ্যই শনির রেবতী নক্ষত্রে প্রবেশ করার দরুন আপনার জীবনে দিতে চলেছে। তাই এই বিষয়ে কি বলতে চাইছি, কি আপনাদেরকে বার্তা বা কোন পথ দেখাতে চাইছি, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, বিগত দিনে যে প্রোগ্রাম করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, সবই আমি গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। তা সেই পরিপ্রেক্ষিতে শনি আপনাদের তৃতীয় ও চতুর্থপতি হয়ে পঞ্চম ভাবে অবস্থানরত এবং শনি পঞ্চম ভাবে রেবতী নক্ষত্রে অর্থাৎ 27তম নক্ষত্রে প্রবেশ করবে 17ই মে 2026 এবং শনি রেবতী নক্ষত্রে থাকবে 9 অক্টোবর 2026। আজকে আলোকপাতটি 17ই মে থেকে 9 অক্টোবর পর্যন্ত। এর ভিতর শনি 26শে জুলাই 2026 বক্রী হবে। এছাড়াও বৃশ্চিকের চতুর্থে রাহু নিজের নক্ষত্রে থাকবে। মঙ্গল অধিপতি ষষ্ঠভাবে থাকবে, সময়ের সাথে সাথে নক্ষত্র ঘর পরিবর্তন করে নেবে। সপ্তমভাবে রবি এবং বুধ থাকবে। বুধ 28শে মে অষ্টম ভাবে নিজের স্বক্ষেত্রে প্রবেশ করবে। অষ্টম ভাবে বৃহস্পতি থাকবে গতিমান অবস্থায় এবং 2রা জুন বৃহস্পতি নবম ভাবে প্রবেশ করবে। শুক্র থাকবে অষ্টম ভাবে, কিন্তু সেও সময়ের সাথে সাথে ঘর পরিবর্তন করে নেবে। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, শনি কালকে নির্দেশ করে, যে নক্ষত্রে প্রবেশ করছে সেটিও কালকে নির্দেশ করবে। সর্বাপেক্ষা উল্লেখযোগ্য, শনি এই রেবতী নক্ষত্রেই জন্মগ্রহণকারী। রেবতী নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি, দেবতা হচ্ছে পুষ্যা, যিনি দেবতাদের গোপালক। পুষ্যা নক্ষত্র আমাদের জীবনের বৃদ্ধি, আমাদের জীবনের বুদ্ধি, আমাদের জীবনের উন্নতি, আমাদের জীবনের সর্বাপেক্ষা সার্বিক দায়িত্ব কর্তব্যকে নির্দেশ করে। রেবতী নক্ষত্র আপনার জীবনে অনেকটাই ভালো পরিবর্তন স্বরূপ নতুন অধ্যায় প্রবেশ করার মতো জায়গায় আপনাকে সাহায্য করবে। এই রেবতী নক্ষত্র আপনার জন্মকুণ্ডলিতে বিশেষ করে নবতা চক্রমে ও স্বর্ণালী চক্রমে ভালো জায়গায় থাকতে হবে। নবতা চক্রমে দেখে নিন, এই জন্মকুণ্ডলিটি খুলে সে এই 27তম নক্ষত্র সাধক মিত্র অতিমিত্র সম্পদ ভাগে যে থাকে, তাহলে খুব ভালো ফল। এবং এই নক্ষত্রের অধিপতি বুধ যদি ভালো থাকে, শনি বৃহস্পতি যদি ভালো থাকে, যদি গোচর সাপেক্ষে ব্যক্তিগত জন্মকুণ্ডলী ভালো কম্বিনেশন করে, প্যারামিটার গুলো এবং গ্রহদের অবস্থানগত যদি আপনার হরস্কোপে ঠিকঠাক থাকে, তাহলে আপনি কিন্তু অবশ্যই এক নতুন জীবনের নতুন অধ্যায়ের সূচনা পর্ব শুরু করতে চলেছেন, যেটা আপনাকে আগামী দিনে একটি দারুণ জীবন দান আপনাকে কিন্তু করাতে চলেছে। আপনার যাদের বৃশ্চিক রাশি অথবা লগ্ন, তাদের পড়াশোনার ক্ষেত্রে যে কোনো প্রকার প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভীষণভাবে ফলদায়ী রূপে গণ্য হতে চলেছে 17ই মে থেকে 9 অক্টোবর এবং শনির রেবতী নক্ষত্রে প্রবেশ করার ফলে। যারা উচ্চ মাধ্যমিক থেকে
গ্র্যাজুয়েশনের মধ্যে পড়াশোনা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো ফল কিন্তু আসতে চলেছে। জাস্ট সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তারপরে কলেজে ভর্তি হবেন বা কলেজে অলরেডি পড়াশোনা করছেন, সেটা প্রথম ইয়ার, দ্বিতীয় ইয়ার, তৃতীয় ইয়ার, চতুর্থ ইয়ার, বা কোনো গ্র্যাজুয়েশনের কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, সেই ক্ষেত্রে তাদের কিন্তু ভালো ফল প্রদান করাবে। অবশ্যই এই রকম সেক্টরগুলোতে পড়াশোনার জন্য আপনার জন্মকুণ্ডলিতে অবশ্যই বৃহস্পতিকে, অবশ্যই শুক্র, অবশ্যই শনি, অবশ্যই বুধ, চন্দ্রকে ভালো পোস্টিং থাকতে হবে জন্মকুণ্ডলী সর্বাপেক্ষা লগ্নপতি, রাশিপতি মঙ্গলকে। যদি পড়াশোনার ক্ষেত্রে একটাই কারণ হতে পারে, এখানে পড়াশোনার বিঘ্ন আসতে পারে, সেটা পড়াশোনা কেন, যে কোনো কাজের ক্ষেত্রে বিঘ্ন আপনাকে দিতে পারে। সেটা হচ্ছে, দেখুন, নতুন জীবনের সূত্রপাত আপনাকে ঘটালেও কোথাও না কোথাও আপনার মনের ভিতরে একটা হতাশা, অ্যাংজাইটিস, সব পেয়েও না পাওয়ার খিদে, সব পেয়েও মনে হবে কিছুই পাইনি, মনে একটা অসন্তোষ বোধ, অতৃপ্তি, বাসনা থেকেই যাবে। সেইটা কিন্তু আপনার যত সম্ভব চেষ্টা করতে, দেখুন জীবনে চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। আপনি যত পাবেন আরো মনে হবে আরো পাই, যত চাইবেন মনে হবে আরো চাই। এটা লেগেই থাকে, এটা কলিযুগ, এটা জাগতিক মোহ, এর স্বরূপুর যুগ। আর এই যুগে এটা আপনাকে কালের নিয়ম অনুযায়ী গ্রাস করবে। একমাত্র সাধক ব্যক্তিরাই এর থেকে মুক্ত ব্যয়কে দমন করতে পারে। আমরা কেউ সাধক ব্যক্তি নই, সুতরাং আমাদের এই মোহের জালে, এই মায়া জালে বন্ধন আমাদের থাকতে হবে। সুতরাং এর থেকে আপনার যতটা সম্ভব শান্ত স্থির থেকে আপনাকে চলতে হবে, তবেই পড়াশোনা ভিত্তিক ছেলে মেয়েরা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে তাদের অগ্রগতি ঘটাতে সক্ষম হবে। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদের অভিনন্দন জানাই, তারা অবশ্যই ভালো রেজাল্ট করেছেন। তারা আগামী দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার মানে গ্র্যাজুয়েশনে উঠবেন বা কলেজে ভর্তি হবেন বা ভর্তি হবে। আপনি কোনো পিতামাতা হয়ে প্রোগ্রামটি দেখছেন, আপনার সন্তানকে ভর্তি করাবেন কোন কলেজে, কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করাতে চাইছেন, মনে করছেন ছেলেকে কোন সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করালে তার আগামী দিনে ভবিষ্যতে কেরিয়ারের ক্ষেত্রে সহায়তা করবে। তার জন্য আপনার ব্যক্তিগত সন্তানের ব্যক্তি জন্মকুণ্ডলী বা আপনার পড়াশোনার ক্ষেত্রে ব্যক্তিগত জন্মকুণ্ডলীটি ভালো করে একবার বিচার করানো প্রয়োজন রয়েছে, যে কোন সাবজেক্ট আপনার আগামী দিনে কেরিয়ারের ক্ষেত্রে সাহায্য করবে, কোন সাবজেক্টে পড়াশোনা করলে আপনার ভালো হবে, সেটা কিন্তু একজন অ্যাস্ট্রোলজার আপনার জন্মকুণ্ডলী ও হাত দেখে বলে দিতে পারেন। পারলে একবার বিচার করিয়ে অবশ্যই নেবেন। এছাড়া যারা কম্পিটিটিভ পরীক্ষার চেষ্টা করছেন, বিভিন্ন চাকরির পরীক্ষা এই ধরনের, তাদের ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট বা ভালো সময় কিন্তু অবশ্যই আসতে চলেছে। গেল, কিন্তু যেহেতু ফোর্থ স্থানে রাহু আছে নিজের নক্ষত্রে বলি হয়ে, এবং দশম আমাদের কর্মের পরিচয়, আমরা যে কর্মই করব তার পরিচয়, তার পরিবেশ, তার একটা স্ট্যাটাস বোঝানো হয়। স্পিরিট অধ্যাবসা যেহেতু কেন্দ্রভাব, তো সেক্ষেত্রে এই জায়গাটায় আপনাকে মনে শান্তি বা অস্থিরতা, মনের ভিতরে টেনশন আপনাকে দেবে। এবং সবথেকে কথা, শনি যেহেতু বুধের নক্ষত্রে দিচ্ছে এবং সে আপনার একাদশ ও আপনার দ্বিতীয় ভাবটা দৃষ্টি করছে, তো সুতরাং সেই জায়গাটা কিন্তু, এবং শনির দৃষ্টি একটা ষষ্ঠ ভাবে, সপ্তম ভাবে থাকবে রবি এবং বুধের উপরে। পরবর্তীকালে মঙ্গলও চলে আসবে সপ্তম ভাবে, তখন মঙ্গলের উপরে শনির দৃষ্টি কিন্তু একটা থাকবে। সুতরাং টেনশন, হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটিস এইটা কিন্তু আপনাকে ঘিরে ধরতে পারে এবং এটা থেকে যাবে। এর থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই আপনাকে মেডিটেশন, অবশ্যই আপনাকে ধ্যান, অবশ্যই আপনাকে যথোপযুক্ত রেমেডিয়াল প্রসেসিং আপনাকে করতে হবে, এবং বিভিন্ন টোটকা আছে সেই টোটকাগুলোকে অ্যাপ্লাই করতে হবে নিজের জীবনে। ওভারঅল কিন্তু মানসিক যে স্পিরিট, মানসিক যে পড়াশোনার প্রতি আগ্রহ, পড়াশোনার প্রতি করার যে মানসিকতা, সেটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু বিরাজমান থাকছে। এছাড়াও নতুন ভাবে নিজেকে জানা, নিজেকে চেনা, উন্নতি করা, এগিয়ে যাওয়া, যে কোনো ক্ষেত্রে কমিউনিকেশনে এতকাল হেরফের হচ্ছিল, কমিউনিকেশনের জন্য কোনো কাজ বারবার করে
বিঘ্ন হচ্ছিল সেটা অবশ্যই ভালোর দিকে যাওয়া, একটা মনের মধ্যে একটা আশার আলো দেখা, সেটা কিন্তু জীবনের আশার আলো দেখা, সেটা কিন্তু গোচর অবস্থান কিন্তু আপনাকে দেখাতে চলেছে। সেই পথ অনুযায়ী গোচর আপনাকে সেই পথ অনুযায়ী কর্ম করতে বলছে। আর সেই কর্ম করার পথে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে হঠকারিতা ত্যাগ করে যদি এগোতে পারেন, আপনি 100% আমি বলবো আপনি সফলতাগামী একজন মানুষ হতে পারবেন। নচেত কিন্তু হারের মুখ আপনাকে আবারও দেখতে হবে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো পেট সংক্রান্ত জায়গা, লিভার সংক্রান্ত জায়গা, ফিমেলদের গাইনো অর্গান সংক্রান্ত জায়গা, রক্ত সংক্রান্ত জায়গা, বুক সংক্রান্ত জায়গা, বুকে যে কোনো প্রকার সম্পর্কিত বিষয় বুকে যে কোনো জায়গায় বা বুক সম্পর্কিত বা আপার অ্যাবডোমেন সম্পর্কিত যে কোনো জায়গা, এছাড়াও কোষ্ঠকাঠিন্য অশ্ব জাতীয় বিষয়, এই সংক্রান্ত জায়গা একটু বেশি পীড়াদায়ক হতে পারে। তাই এই কটা বিষয় ও এছাড়া সেন্ট্রাল নার্ভ সিস্টেম বা সেন্ট্রাল নার্ভ বা স্নায়ু বা স্নায়ুর দুর্বলতা বা অ্যাংজাইটিস যদি কোনো বিষয় মনে হয়, তাহলে অবশ্যই দেরি না করে গো টু ডক্টর। এরপরে সাংসারিক বা বৈবাহিক জীবন, এই ক্ষেত্রে বলবো দেখুন, নতুন জীবনের সূচনা পর্ব আপনাকে তো অবশ্যই দেবে, এই ক্ষেত্রেও দেবে। যেমন ধরুন ভূমি সংক্রান্ত, বাড়ি সংক্রান্ত, ফ্ল্যাট সংক্রান্ত, জায়গা জমি সংক্রান্ত যদি কোনো মামলা থাকে, শরিকি গন্ডগোল বা ভাই ভাই গন্ডগোল, ভাই বোনের গন্ডগোল, আশেপাশের গন্ডগোল বা যে কোনো প্রকার গন্ডগোল থেকে থাকে বিগত দিনে, সেটা নিয়ে একটা আইনি সমস্যা জটিলতা চলছে, তার মীমাংসা কিন্তু এবার আপনার হবে। সেটা এই সময়ের মধ্যে অথবা এই বছর 2026-এর মধ্যেই সেটা কিন্তু হয়ে যাবে। নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে আইনি সমস্যা থেকে মুক্ত হওয়ার সঠিক কম্বিনেশন আপনার ব্যক্তিগত অর্থে আছে কি নেই, গোচর সাপেক্ষে সেটা কতটা সাপোর্ট করছেন, সেটা একবার হলো বিচার্য। তার জন্য তো বলি, ব্যক্তিগত জন্মকুণ্ডলীয় হাত না বিচার করে একদম নিখুঁত বিচার একজন ব্যক্তির সম্পর্কে, একজন মানুষের সম্পর্কে, একজন জাতক জাতিকার সম্পর্কে বলা সম্ভব নয়। গোচর আপনাকে সঠিক পথ দেখাবে, কি করবেন কি করবেন না সেটা কিন্তু আপনাকে জানার জন্য, এর বাইরে কিচ্ছু নয়। এই রাশিফল লগ্নফল আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য তৈরি করা হচ্ছে না। এই রাশিফল লগ্নফল আপনার জীবনে 100% পুরোপুরি মিলিয়ে দেবে আমার এই কথাগুলো, তার জন্য করা হচ্ছে না। এই সময়ের মধ্যে আপনি কি করবেন কি করবেন না, কোন পথে যাবেন কোন পথে যাবেন না, তার একটা দিশা দেখানোর জন্য আমি প্রোগ্রামটি করছি। আমি পড়াশোনার ক্ষেত্রে আজ দু একটা কথা আমি বলবো। সেক্ষেত্রে যারা এবারে আইআইটি বা নেট পরীক্ষা দিচ্ছেন বা যারা জয়েন্ট টেন্স পরীক্ষা দেবেন, এরকম হাই লেভেল বা একটা কোনো একটা উচ্চশিক্ষা এবং মাঝারি শিক্ষার মাঝে একটা গার্ড থাকে, একটা বর্ডার থাকে, বর্ডারটাকে কভার করতে হয়, এইরকম করে পরীক্ষা এক্সাম থাকে, সেই পরীক্ষার জন্য কিন্তু আপনার এই গোচর সাপে কিন্তু বেটার সময় বলা যায়। যদি আপনারা দেন কেউ না কেউ, তাহলে অবশ্যই মন প্রাণ দিয়ে স্থির হয়ে পড়াশোনা করুন। প্রেম প্রীতি ভালোবাসা এগুলোর প্রতি মোহিত হবেন না, কারণ এদিকে আপনার সপ্তমে বুধ রবি রয়েছে, রবি তারপর অষ্টমে রয়েছে কে না শুক্র, বৃহস্পতি যুক্ত অবস্থায়, পরে শুক্র নেমে আসবে চন্দ্রের ঘরে, বুধ অষ্টম ভাবে চলে আসবে, তাহলে প্রেম প্রীতি কামনা বাসনা এগুলো তো অবশ্যই দেবে। আর এই বয়সটা যে বয়সটা বললাম, এই বয়সে তো অবশ্যই এগুলো দিয়ে থাকে। যাই হোক, সংসার জীবনে ফিরে আসি। তো সংসার জীবনের ক্ষেত্রে একটা জায়গায় প্রবলেম রয়েছে, সেটা চতুর্থ ভাবে কিন্তু রাহুর অবস্থান রয়েছে। আমি বলেছিলাম যে ফোর্থ স্থানে কদাপি কোনো কালের জন্য রাহু, সেটা গোচরে হোক বা ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে হোক, রাহু কেতু মঙ্গল শনি কদাপি কখনো শুভ কারক হতে পারে না, গন্ডগোল সৃষ্টি করবেই করবে। সেদিকে দাঁড়িয়ে চতুর্থ পতি হচ্ছে শনি, সে পঞ্চমে থেকে সপ্তমকে দৃষ্টি করছে এবং বুধের অষ্টমপতি নক্ষত্র নিয়ে সে দ্বিতীয় ভাবটাকেও তার দশম দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবে পড়ছে। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে বা পার্টনারের সাথে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল
তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি সেটা যেমন থাকছে, ঠিক তেমন বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ কোনো মাতৃস্থানীয় কোনো ব্যক্তিবর্গ থাকেন, তাদের শরীর স্বাস্থ্য বা মন মানসিকতার ক্ষেত্রেও কিন্তু এফেক্টিভ বা কোনো প্রবলেম বা কোনো সমস্যা পড়তে চলেছেন। তাহলে আপনাকে দুই দিকটাই সমানভাবে কিন্তু সচেতন থাকতে হবে, সাবধানতা অবলম্বন নিয়ে। গেল। এরপরে কিন্তু এখানে বলি যে আপনি বিগত দিনের পারিবারিক জীবন ভিত্তিক কোনো হয়তো আপনার পিতা মাতার কোনো ভূসম্পত্তি বা কোনো টাকা কোথাও রেখে গিয়েছেন, কোনো না কোনো ভাবে সেটা আপনি হাতে পাচ্ছেন না, এবার সেটা কিন্তু পেতে পারেন। বা আটকে থাকা যে কোনো বিষয়, টাকা পয়সা হতে পারে, প্রপার্টি হতে পারে, জমি জমা হতে পারে, ঘরবাড়ি হতে পারে, সেটা আপনি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন নির্দিষ্ট আইনি পরামর্শ অনুযায়ী বা লিগাল প্রসেস অনুযায়ী। গোচর কিন্তু সেটা আপনাকে দিয়ে করিয়ে নেবে। তার জন্য আবারও বলছি, জন্মকুণ্ডলিতে আপনাকে অবশ্যই বৃহস্পতিকে, অবশ্যই বুধ, শনিকে, অবশ্যই মঙ্গলকে, আপনার হরোস্কোপে অবশ্যই শুক্রকে অবশ্যই ভালো থাকতে হবে, ভালো বলবৎ থাকতে হবে। কোনো প্রকার পীড়িত থাকলে চলবে না বা দুর্বল থাকলে চলবে না। দশাও কিন্তু ভালো থাকতে হবে বর্তমান সময় পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, এখানে ঠিক যে 26শে জুলাইয়ের পর শনি যখন বক্রি হবে, তারপরে আস্তে আস্তে কিন্তু যেটা আপনি কালকে পাবেন সেটা হয়তো পেলেন আরো 4-5 দিন পরে গিয়ে। মানে যে কোনো কাজকে সে বিলম্বিত করবে, এই পার্থক্য, এই বেশি কিন্তু নয়। প্রবলেমটা হচ্ছে আপনার সাথে যদি বিবাহিত জীবনযাপন করেন, তাহলে উল্টো দিকে মানুষটি স্বামী বা স্বামী স্ত্রীর সাথে আর মায়ের বা মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বা মূল মানসিকতার ক্ষেত্রে, সে মা হতে পারে নিজের মা, সে মা হতে পারে শাশুড়ি মা বা কাকিমা বা পিসিমা, মাতৃতুল্য যে কোনো ব্যক্তি। এছাড়া প্রবলেম কিন্তু নেই। সংসার জীবনে নতুন নিত্য কোনো জিনিসপত্র আসা, ভ্রমণ করা, বাড়িতে নতুন কোনো বাড়িতে প্রবেশ করা, পুরনো বাড়িটা বিক্রি করে নতুন বাড়িতে প্রবেশ করা, পুরনো বাড়িটা বিক্রি করে দিয়ে সেই অর্থ দিয়ে নতুন কোনো কাজে নতুন কিছু তৈরি করা, নতুন কিছু নিজেকে আপডেট করা, নতুন ভাবে নিজেকে কিছু একটা রূপায়ণ করা বা নিজেকে তৈরি করা, বা কোনো সেই টাকা দিয়ে কিছু একটা হয়তো আপনি সঞ্চয় করে রাখলেন, ভবিষ্যতে আপনার উত্তরাধিকার যারা রয়েছেন, যে সমস্ত ছেলে মেয়েরা, সন্তান সন্ততি, তাদের জন্য আপনি রেখে দিলেন, বা এমন কিছু আপনি হয়তো সেই টাকা দিয়ে হয়তো কোনো ব্যবসায় আপনি লাগালেন। এরকম কোনো কিছু না কিছু ভালো রূপান্তর, ভালো পরিবর্তন আপনার কিন্তু অবশ্যই কিন্তু দিতে চলেছে এই গোচরকালীন অবস্থান। সেটা এই হবে সব ক্ষেত্রেই কিন্তু শুভ ফল, বেটার ফল অবশ্যই পাবেন, শুধু দুটো জায়গা ছাড়া। এর পরে আপনাদের কর্মজীবন, কর্মজীবনেও এক নতুন অধ্যায়, নতুন জীবনের সূচনা পর্ব আপনাকে দেবে। হ্যাঁ, যতই দশমে কেতু থাক না কেন, কেতুকে অনেকটাই মানে কেতুর যে নেগেটিভ ভাইব্রেশন, তাকে অনেকটাই কভারেজ করবে বৃহস্পতি নবম ভাবের দিকে আসার ফলে, এবং নবম ভাবে বৃহস্পতি প্রবেশ করার ফলে। দেখুন, যাদের বয়স 35 ওভারকাম হয়ে গেছে, মানে আপনার তিনি ছেলে হতে পারেন, মেয়ে হতে পারেন, মানে জাতক জাতিকা উভয় ক্ষেত্রে বলছি, তাদের জীবনে নতুন কোনো জীবনের সূচনা পর্ব তারা করতে চলেছেন। তারা অনেক দিন ধরে, অনেক বছর ধরে কোনো একটা পেশার সঙ্গে যুক্ত, চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে। যদি মনে করেন যে নতুন কোনো পেশায়, সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, প্রবেশ করবেন, স্টার্ট করবেন, তাহলে সব থেকে মোক্ষম টাইম হচ্ছে এখন, এই 17 মে থেকে 9 অক্টোবর। কিন্তু একবার বলবো, কোন পেশায় প্রবেশ করলে হল, এক একটা মানুষের না এক হাজার হাজার পেশা থাকে। কেউ হয়তো চাকরি করেন, কেউ হয়তো ব্যবসা করেন। চাকরির মধ্যে হাজার রকম চাকরি আছে, ব্যবসার মধ্যে হাজার রকম ব্যবসা আছে। কে কোনটা কি ব্যবসা করবেন, কে কোনটা কিরকম কর্ম করবেন, সেটা একটা জন্ম কুণ্ডলিতে পূর্ব নির্ধারিত রয়েছে। আপনাকে শুধু সেই জায়গাটা ধরিয়ে দেবে যে কোনো একজন অ্যাস্ট্রোলজার। আপনাকে সেই জায়গাটা ধরে কর্ম করে যেতে হবে নিশ্চিন্তে। দেখুন, আপনার ফলটা আপনি নিজেই বুঝতে পারবেন। তার জন্য বলি বারবার করে, জন্মকুণ্ডলী বিচার করা, হাতটা বিচার করা অত্যন্ত প্রয়োজন। তাই যদি আপনারা
আপনাদের মনোপুত যে কোনো অ্যাস্ট্রোলজার কাছ থেকে কনসালটেন্সি নিতেই পারেন। যদি মনে করেন আমার কাছ থেকে নেবেন, তাহলে অবশ্যই আমাকে আপনারা শোভাবাজার চেম্বারে পাবেন, বালি চেম্বারে পাবেন, বালিগঞ্জ চেম্বারে পাবেন। আপনারা অবশ্যই আমাকে 3টে চেম্বারে পাবেন। অনলাইনে আমাকে পাবেন প্রতিদিন। যদি মনে করেন কনসালটেন্সি নিতে চান, কি ধরনের পথে এগোবেন, কি ধরনের কর্ম করবেন, তার একটা দিক নির্দেশ জানতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্র্যাচে ফোন নাম্বারে। যারা আমার পুরনো ক্লায়েন্ট ছিলেন তারাও ফোন করবেন। আবার নতুন ভাবে নিজেকে জানা, আগামী দিনে কি ঘটনা ঘটছে, কিভাবে আপনাকে চলতে হবে, একটা পথ দেখার জন্য অবশ্যই আরেকবার কনসালটেন্সি নেওয়াটা প্রয়োজন আমি মনে করি। কারণ ডাক্তার মশাইরা প্রতি মুহূর্তেই আপনাদেরকে বলেন যে একবার ডাক্তার দেখালেন তো, তখন কি বলে যে 2 মাস পর 3 মাস পর আবার একবার আসবেন চেক আপের জন্য। ঠিক তেমন আমাদের কিন্তু গোত্রের অবস্থান প্রতি মুহূর্তে পরিবর্তন হয়, হাতের অবস্থানটাও কিন্তু পরিবর্তন হয় প্রতি মুহূর্তেই। তাই ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সাথে গোচরের সাথে একটা ট্যালি করতে হয়। গোচর এখন যেরকম দেখছেন, দেখবেন 1 সপ্তাহ পর এরকম থাকবে না, এটা পরিবর্তন হয়ে গিয়েছে। হাতের পজিশন এখন দেখছেন, 1 মাস পরে দেখবেন হাতের পজিশন একই রকম থাকবে না, পরিবর্তন আসছে। ওই জায়গাটাকে ধরিয়ে দেবে যে কোনো একজন অ্যাস্ট্রোলজার, তিনি আপনাকে সঠিক পথটা দেখাবেন। আপনি সেই 5 বছর আগে, 3 বছর আগে, 4 বছর আগে কনসালটেন্সি নিয়েছেন, আর নেননি, ভাবছেন একবার দেখালি হয়ে গেল, আর দেখি কি হবে, যা জেনে গেছি না। অ্যাস্ট্রোলজি মানে ওটা নয়। অ্যাস্ট্রোলজি মানে ঠিক ডাক্তার পেশার মতন। ঠিক মাঝে মাঝে সে 6 মাস পর, 1 বছর পর, আর যদি খুব ভালো হয় 3 মাস পর একবার করে চেক আপ করতে হয়। কি চেক আপ করতে হয়? দেহ নয়, চেক আপ করতে হয় আপনার জন্মকুণ্ডলীটি, হাতটি কিরকম পজিশন রয়েছে, কি করবেন, মানে কোন পথে যাবেন, কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, তার একটা দিকটা জানার জন্য সেই পথ অনুযায়ী কর্ম করে যেতে হবে আপনাকে। যাই হোক, এখানে যারা সিভিল সার্ভিস পরীক্ষা আছেন, যারা পুলিশ মিলিটারি এই ক্যাটাগরি জাতি আছেন, রেল দপ্তরে আছেন, যারা শিক্ষা সংক্রান্ত জায়গায় আছেন, যারা মার্কেটিং সেক্টরে আছেন, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব ভালো ফল প্রদান করবে। যারা বিদেশে যেতে চাইছেন বা বাড়িতে বসে বিদেশি কোনো কোম্পানির সঙ্গে টাইট আপ করে বা কোম্পানির হয়ে কাজ করছেন বাড়িতে বসে, সেই ধরনের কাজেও কিন্তু উন্নতি বা গ্রোথ আপনাকে দেবে। এছাড়াও যে কোনো প্রকার বড় ইস্পাত শিল্প, কলকারখানা এই জাতীয় বিষয় আপনাকে ভালো ফল। যে কোনো প্রশাসনিক দপ্তর, যে কোনো পঞ্চায়েত, পৌরসভা, বিডিও অফিস, এসডিও অফিস, বা যে কোনো প্রকার মহাকরণ, নবান্ন এই টাইপের যেখানে আধিকারিকরা থাকেন, সেই সমস্ত জায়গাতে যে চাকরি করছেন, ফুড দপ্তরগুলোতেও বেশ ভালো ফল অবশ্যই দেবে। ব্যাংকিং সেক্টরগুলোতেও উন্নতির গ্রোথ অবশ্যই পাবেন। হেলথ ডিপার্টমেন্টেও অবশ্যই উন্নতির গ্রোথ আছে। আধ্যাত্মিকতা, হিলিং রিলেটেড বিষয়, হিলিং, আধ্যাত্মিকতা, ডক্টর রিলেটেড, মনস্তাত্ত্বিক রিলেটেড বিষয়। এছাড়াও যারা পূজা পার্বণ করছেন, জ্যোতিষতন্ত্র, ট্যারোট, বাস্তু, পামি সংস্কৃত, এই কি ফেংশুই, লাল কিতাব করছেন, তাদের ক্ষেত্রেও গ্রোথ অনেকটাই ভালো আছে। এছাড়াও যারা খাদ্য, খাবার, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হোটেল রেস্টুরেন্ট তার সঙ্গে যুক্ত, প্রোমোটারিং সঙ্গে যুক্ত, রিয়েল এস্টেট সঙ্গে যুক্ত, রিয়েল এস্টেট, তাদের ক্ষেত্রেও বেটার ফল বা উন্নতির গ্রোথ পাবেন। জীবনে এই যে মোক্ষম টাইমটা 17 মে থেকে 9 অক্টোবর বা এই বছরের মধ্যে নতুন কোনো চাকরি, নতুন কোনো ব্যবসায় পুরোপুরি ভাবে একদম মুভ করে সেই পেশায় শুরু করার মতন মোক্ষম টাইম কিন্তু এটা। যদি মনে করেন অবশ্যই করতে পারেন। অর্থনৈতিক জায়গাটাও বেশ অর্থের উন্নতি ঘটাবে। শুধু বলবো, যদি আপনার হাতে কেতুস্থানটা খুব খারাপ থাকে, যদি শনি, বৃহস্পতি, রবি এবং বুধ ভালো না থাকে, তাহলে কিন্তু কর্মস্থলটায় কোনো পলিটিক্স বা কোন ঈর্ষাপরায়ণ ব্যক্তিত্ব, এবং আপনার চতুর্থ যেহেতু রাহু আছে, তাহলে কোনো আশেপাশের লোকজন কিছু সমালোচনাকারী, কিছু কূটনৈতিক, কুচক্রী, যারা দুমুখো সাপ, যারা আপনার বলবে একরকম কথা, আরেকজনকে বলবে একরকম কথা বলে
দুজনের মধ্যে লাগিয়ে দেবে গন্ডগোল। এই রকম ব্যক্তিরা ক্ষতির কারণ হতে পারে। এছাড়াও বলতে পারি যে আপনি যদি খুব স্পষ্ট কথা বলে ফেলেন এবং কর্কশ সত্যি কথা বলে ফেলেন, তাতেও কিন্তু গন্ডগোলের মাত্রা আসতে পারে। এই জায়গাটা সাবধান। ঋণ ধার দেনাগ্রস্ত ব্যক্তিদের নবম ভাবে বৃহস্পতি প্রবেশ করুক, দেখবেন আস্তে আস্তে ধার দেনা থেকেও আস্তে আস্তে মুক্তি লাভ আপনারা পাচ্ছেন। মায়ের জায়গাটা বিশেষভাবে কিন্তু যত্নবান থাকুন, আর স্বামী স্ত্রী গন্ডগোলটা না হয় সেই দিকটা খেয়াল রাখুন। ওভারঅল কিন্তু ভালো দিক আসতে চলেছে। যাই হোক, ছোট্ট আলোকপাত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মাতারা।